অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পুষ্পা 2 দ্য রুল। এখন পর্যন্ত মুক্তি পাওয়া বক্স অফিসের সবচেয়ে বড় ভারতীয় সিনেমা এটি। শুধু তাই নয়, এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে সিনেমাটি। জানা যায় ইতোমধ্যে ভারত সহ বিশ্বব্যাপী বক্স অফিসের আয় 1000 কোটি ছাড়িয়েছে। এই প্যান ইন্ডিয়ান তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন, কিন্তু এরই মাঝে আলুর ভক্ত অনুরাগীদের কাছে একটি দুঃসংবাদ এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ভারতের এই দক্ষিণী অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে রাত 9:30টায় পুষ্পা 2 দ্য রুল সিনেমা প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাস এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে 35 বছরের রেপ্তি মারা যান। এই ঘটনায় পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তার পরিবার। জানা যায়, রেপ্তির পরিবারে করা সেই মামলার জেরে শুক্রবার 13 ডিসেম্বর দুপুরে এক সরকারি কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে হেফাজতে নিতে তার বাড়িতে পৌঁছায়। এরপর নায়কের জুবলি হিলসের বাসা থেকে চিকতপল্লী থানায় নিয়ে যাওয়া হয় তাকে। এই সময় উপস্থিত ছিলেন আল্লুর পরিবারের সদস্যরাও। সেখান থেকে একটু গাড়িতে করে আল্লুকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত করে চিকতপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন 105 এবং 118 এক ধারায় মামলা করেছে রেপ্তির পরিবার। তাদের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেপ্তির পরিবারের অভিযোগ। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সহিংসতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এরপর আল্লু অর্জুনকে ছাড়া তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের 3 সদস্যকে গত সোমবার গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। কিন্তু এর মধ্যে কোনো ক্রমে গ্রেপ্তারের হাত থেকে বেঁচে গিয়েছিলেন আল্লু। সংবাদ মাধ্যম থেকে এও জানা যায়, আল্লু অর্জুন মামলা বাতিল করার জন্য গত 11 ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেন। কিন্তু পুলিশ পাল্টা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত 9:30টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। সানজিদ আক্তার, দেশ টিভি।